মেয়েদের মানে হচ্ছে আমাদের শ্রমিক দিবস, দিনমজুরি যারা দৈনিক আনে দৈনিক খায়, সেটাকে আমরা মে দিবস হিসেবে আমরা বুঝি। আমাদের গুরুত্বপূর্ণ, আমাদের না শুধু পুরো বাংলাদেশটা একটা ভূমিত্ব রাখছে, কারণ যে দিনমজুরি প্রতিদিন দিন আন না দিন খায়, তাদের লেগে এটা একটা গুরুত্বপূর্ণ, কারণ এটা নিয়ে আন্দোলন করছিল। সেই হিসেবে আমরা এই মে দিবসটাকে আমরা শ্রমিক আন্দোলন করে আমরা আদায় করছি। আদায় করে আমরা যে আজকে যেমন সব সরকারি কর্মসংস্থ সব বন্ধ মে দিবস হিসেবে সঠিকভাবে। আগে যাও যদি আপনার 50-50 পাইতাম, কিন্তু এখন আমাদের কোনো গুরুত্বমূল্য বা কোনো জায়গায় গ্যারজ হচ্ছে না। কারণ আগে দেখা যায় আমাদের দিনে আপনার কামা হয়তো 2000, 2200, 2100, 2500 টাকা গাড়ি চালা আমরা সংসার বউ বাচ্চা পোলাপান নিয়ে বা ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে থাকতে পারতাম। কিন্তু এখন আপনারা 1500 কামাইতে মনে করেন অনেকটা কষ্ট জায়গা হয়, রাস্তাঘাট জমা দিয়ে আমাদের মনে করেন হয় না, বাজার সাথে নেওয়া হয় না, সংসারের চাহিদা পূর্ণতা হয় না, তাই ঘাটতি আছে। এখন আগের সেই দিনগুলো নাই, আমরা সেটাকে ঘাটতি মনে করতেছি। যে আমি এখন বর্তমানে 2 বছর ধরে গাড়ির পিছনে আছি। 2 বছর ভিতরে ইদানিং যে 6 থেকে 7 মাস গেছে, এই 6-7 মাসে আমাদের অনেকটাই মনে করেন ঘাটতি রয়ে গেছে। যে আমরা কাজ করেও মনে করেন শান্তি পাইতেছে, যেখানে যাই এখানে আপনার সমস্যা হচ্ছে, মানে শ্রমিকদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না। যেমন টাকা নিয়ে বাজাচ্ছে, গার্মেন্টসের টাকা, মানে যে কোনো কর্মস্থলে হোক সেই টাকা আপনার প্রতিদিন ন্যায্যটা পাচ্ছে না, শ্রমিক পাচ্ছে না। সেটা নিয়ে আন্দোলন হচ্ছে, দেশের অনেক ক্ষতি হচ্ছে। আমাদের সেটা বলতে গেলে যে আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে বাঁচতে হলে লড়াই করতে হবে, শ্রমিকদের মূল্য দিতে হবে, যেখানে যেটা পাওয়ার অধিকার সেটা আদায় করতে হবে, দিতে হবে। আমাদের সরকারের কাছে এটাই আবদার, আমাদের অধিকার আমাদের জায়গায় আমরা পাইলে হয়েছে, যেভাবে শান্তিতে আমরা বসবাস করে বউ বাচ্চা নিয়ে থাকতে পারি কামাই রুজি করে। সরকার আমাদের এ বিষয়ে ভূমিকা অনেক কিছুই, বলতে গেলে অনেক কিছুই। যেমন সরকারি কর্মস্থলে আপনার যাগো বেতন কম ছিল সেটা বাড়ায় দেওয়া, ফ্যামিলি চলার মতন ব্যবস্থা। বেসরকারি যেটা আছে কিছুটা সরকারভুক্ত বা এমপিভুক্ত করে সেই মজুরিটা একটু বাড়ায় দেওয়া, যেভাবে বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে চলতে পারে। দেশের কিছু কাজকর্ম উন্নত করতে হবে, যেগুলো ঘাটতি রয়েছে সেগুলো একটু সরকার আমাদের উন্নত করতে হবে, তাইলে আমরা শ্রমিক জীবন যদি চলতে পারি। এখন হচ্ছে আমরা যে দিন আনি দিন খাই, সেই ব্যবস্থায় নিজে যদি অসুস্থ হয়ে একদিন বিছনায় পড়ি, সেটা নিজের ঘাটতি, মানে সেটা দেখার মতন কেউ নাই। যে মালিক ব্যবস্থা নেবে, হ্যাঁ মালিক কী ব্যবস্থা নেয়, হয়তো একদিন গাড়ি জমাটা নেয় না, বা নিলেও যদি একদিন পরে দিতে হয়, কিন্তু আমাদের যেই সুযোগ সুবিধা ওটা আমরা পাচ্ছি না, নিজেরটা নিজেই করতে হয়। আর কর্মস্থলে আমাদের এতটা গুরুত্ব নাই, সব দিক দিয়ে বাধা আছে। যেমন রাস্তাঘাটে পুলিশ হালকা পাতলা ডিস্টার্ব করে, মানে গালাগালি করে, পাবলিক তো আরও কিছু আছে, এরকম নিঃস্বাধীন মতন ভাবে মানুষ আমরা সমাজ থেকে বঞ্চিত, আমরা মানে এই দেশের নাগরিক, সেটা আমাদের মূল্যায়ন কেউই দেয় না, মানে এরকম। এখন আমরা একটাই আবদার সরকারের কাছে, যে আমরা শ্রমিক দিবস মানে শ্রমিকরা যেভাবে শান্তিতে বসবাস করে কামাই রুজি করে দেশে থাকতে পারি, দেশের উন্নয়ন করতে পারি, সেদিকে একটু লক্ষ্য দিতে। যেভাবে আমাদের সরকারে এখন যে পরিস্থিতি আছে, এর থেকে একটু ভালোভাবে সামনে পেতে পারি, বা আমাদের দিকে গ্রাহ্য দেয় সরকারের কাছে এটা আবদার, মানে আমাদের দিকে সামনে ভবিষ্যতে একটু ভালোভাবে চোখে দেখে বা একটু ব্যবস্থা করে গ্রাহ্য দেয়। না থাকলে দেশের উন্নয়ন হবে না। শ্রমিক আছে বলে আজকে উন্নয়ন। এই যে কৃষিকাজ করে তারা যদি ধান চাষ না করে, দেশের ভাত খায় না, মানুষ মারা যাবে। তো ওনাদেরও মূল্য দেয় না, এটা মূল্য আগে কিন্তু ওনাদেরই দেওয়া হয়। সরকারি যে কর্মজীবী যারা করে, ওদের থেকে মূল্য আগে কৃষকদের, শ্রমিকদের, কারণ তাদের পায়ের ঘামে কিন্তু দেশ চলছে। এরকম সরকারের কাছে এটাই আমাদের আবদার, যে আমাদের কর্মস্থলে তারা গ্রাহ্য দিয়ে সম্মান দিয়ে সামনে যেভাবে আগায় নিতে পারে।